কথা শোনো রূপ, এরকম করো না রূপ। রূপ একটু কিছু মুখে দাও, এরকম ছেলে মানুষই করতে নেই রূপ। তুমি কাল থেকে কিচ্ছু খাওনি। রূপ রূপ আমার কথা শোনো রূপ। রূপ এরকম করো না রূপ, এরকম করতে নেই রূপ, আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার বাবাকে আমার কাছে এনে দাও। আমি যাই না, এনে দাও আমার বাবাকে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি আগে কিছু খেয়ে নাও, তারপরে এই বিষয়ে আমরা কথা বলবো, কেমন? লক্ষ্মীটি লক্ষ্মীটি তুমিও যদি সবার মতন এরকম অবুঝের মতো করো তাহলে তাহলে আমি কোথায় যাব বলো তো? কেউ তোমাকে কিচ্ছু ভুল বোঝেনি বৃষ্টি, তুমি যা তোমাকে ঠিক তেমনটাই ভাবা হয়েছে। বাহ, এভাবে তাকে কি দেখছো? রূপ রূপ খেয়ে নাও। আমি তোমার হাতে খাবো না। রূপ কি এইভাবে ওকে বকাবকি করছো কেন? ওনা তোমার স্বামী। ছি বৃষ্টি, তোমার কোনোদিনও ভালো হবে না। আমি তো ভাবতেই পারি না যে সম্পত্তির লোভে যে নিজের শ্বশুর মশাইকে পাঠায়। বেসিক্যালি তুমি এই বাড়ির বউয়ের নামে কলঙ্ক। আপনারা কেন শুধু শুধু ওর মনের মধ্যে বিষ ঢালছেন? কেন এরকম করছেন? আমি বিষ ঢালছি? কি বলতে চাইছো তুমি? শুধু আপনি নন, আপনারা সবাই, এই বাড়ির প্রত্যেকটা মানুষ সবাই ওকে ভুল বোঝাচ্ছে, এমনকি ঠাম্মিও। তুমি নিজেকে কি প্রমাণিত করতে চাইছো? শোনো, এই মুখুজ্জে পরিবারের বউরা সবসময় মাথা নিচু করে গলা নাবিয়ে কথা বলেন। সেই সব দিন চলে গেছে কাকামণি। দেখেছেন ওর সাহসটা? দেখেছেন? ও কিন্তু ধরাকে সরাজ্ঞান করছে না মেজদা। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। এত সহজে তো আমি মরবো না কাকামণি, এখনো তো অনেক কিছু করা বাকি। সবে তো একটা রহস্যের জট খুলেছে, এখনো অনেক রহস্যের জট খোলা বাকি আছে। সবে তো একজন শাস্তি পেয়েছে। শুনেছি সইয়ের বাবা, উনিও নাকি খনির নিচেই মারা গেছেন। লেডি শার্লক হোমস রে সব শেষ করে দিল। এবারে মান সম্মান সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, আমি কিছু শেষ করিনি। বরং আপনারা যারা যারা পাপ করে চলেছেন তাদেরকে প্রায়শ্চিত্ত করার জন্য আমি একটা সুযোগ দিচ্ছি মাত্র। তুমি একটু বেশি উঠছো বলে মনে হচ্ছে না বৃষ্টি? সীমার মধ্যে থাকার চেষ্টা করো। কুঁড়ি যদি সুতো ছিঁড়ে অনেক দূরে চলে যায় তখন সেই কুঁড়িকে কিন্তু আর দেখতে পাওয়া যায় না। কি বলতে চাচ্ছেন আপনি? দাদাকে লকআপে পাঠিয়ে তুমি কি আনন্দ পেলে? কেন করলে এই কাজটা? বাবা যদি লকআপে না যেত তাহলে তাহলে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো, মরে যেতে হতো আমাকে। গত 25 বছর ধরে উনি নাটক করে আসছেন। যে নাটকটা শুরু হয়েছিল সেটার তো শেষ হতেই হবে, তাই না? তাই বলে তুমি তোমার শ্বশুর মশাইকে জেলে পাঠাবে বৃষ্টি? একবারও বুড়ি ঠাম শাশুড়িটার কথা মাথায় এলো না যে এই বয়সে পুত্র শোকটা সে কি করে সহ্য করবে? সেটা সত্যি বলে মেনে নেওয়াই ভালো। তোমাদের তত্ত্ব কথা শুনতে আমার ভালো লাগছে না। যা বলেছেন মেজদা। কাজের নামে তো অষ্টরম্বা, শুধু বড় বড় লেকচার। রূপ, যা ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। যা। কাকামণি, তুমি আমার বাবাকে ফিরিয়ে আনবে তো? হ্যাঁ বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। ঠামি ওখানে খুব কাঁদছে। ঠামি বলছে যে বাবা ওখানে থাকলে নাকি মারা যাবে। তাই আমার বউ। চুপ করো। আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম। তুমি আর আগের বৃষ্টি নেই। তুমি পাল্টে গেছো, তুমি খারাপ হয়ে গেছো। তুমি পাল্টে গেছো, তুমি। রূপ শোনো, রূপ রূপ আমার কথাটা শোনো। রূপ রূপ বৃষ্টি, মেয়েরা হচ্ছে গিয়ে মায়ের জাত। তাদের শরীরে দয়া মায়া সব থাকে, শুধু তুমি একদম উল্টো। কি পেলে বলো তো এই সমস্ত করে? কি পেলে? কেন শুধু শুধু কষ্ট দিচ্ছ সবাইকে? কাকিমণি, আমি ওই বাড়ির বউ,
বাবাকে পুলিশের হাতে তুলে দিতে আমারও খুব খারাপ লেগেছে, আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু যেটা অন্যায় সেটা তো আর মেনে নেওয়া যায় না। বড় বড় বকনি, খালি বড় বড় বকনি। শোনো, আজকে আমাদের উকিল আসছে। তুমি এতদিন ধরে যা করেছো, যা বলেছো, সমস্ত কিন্তু উইথড্র করে নেবে। আমি আগে যেটা বলেছি এখনো সেটাই বলছি, আর পরেও আমি সেই একই কথা বলবো। আমার শ্বশুরমশাই একজন খুনি, তিনি অন্যায় করেছেন, তার পাপের শাস্তি পাওয়া উচিত। আর তাকে আপনারা যারা গার্ড করার চেষ্টা করছেন তাদের জন্য আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য। কি করছেন কি অশোক বাবু, কি করছেন? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনারা এই বাড়ি সবাই কি একই রকম নাকি? কাউকে দেখি খুন করে পঙ্গু হয়ে হুইল চেয়ারে বসে থাকে, আবার কাউকে দেখি বাড়ির বউয়ের গায়ে হাত তুলতে যায়। আরে বাহ, আপনারা তো দেখছি সব এক একটা যন্ত্র, গ্রহরত্ন। বিকাশ, টাকার মজুর, আমাদের খাচ্ছ, আমাদের পচ্ছ, আমাদের নিন্দা করছ। এই মুখুজ্জে পরিবারের বাড়িতে ঢোকার অবকাশ তোমার নাই। কাকামুনি, আপনি ভুলে যাবেন না আপনি আমার বাবার সঙ্গে কথা বলছেন। এই পরাশ কোলের মুখার্জি বাড়ির মালকিন বৃষ্টি মুখার্জির বাবা। আরে বাবা, সেটাই তো আমি বোঝাতে পারছি না। আমি হচ্ছি তোর বাবা, হ্যাঁ, বৃষ্টি মুখার্জির বাবা। এই পরাশ কোলের মালকিন বৃষ্টি মুখার্জির বাবা, কি তাই তো নাকি? আচ্ছা, বাড়িতে কুটুম এসছে, একটু চা কফি এসব হবে তো নাকি? বেহায়া কোথাকার, নিজের মেয়ের শ্বশুর বাড়িতে পাত পাড়তে লজ্জাও করে না। হ্যাঁ, এদিকে বাড়ির লোকজনের মুখে কুটোটি এখনো কাটেনি। যেমন মেয়ে তার তেমন বাপ। কি চাটা পাবো না? বিকাশ, একটা সময় ছিল যখন তোমাদের মতো লোকেদের এই মুখুজ্জে পরিবারের চৌকাট পেরোনোর অধিকার ছিল না, আর আজ সেই তুমি কিনা যাতে উঠেছি। হ্যাঁ, যাতে উঠেছি। বাবা, তোমার কোনো দরকার? দরকারটা আমার না, দরকারটা তোর। তুই কত সম্পত্তির মালকিন বলতো? এই পরাশ কোলের কয়লা খনির মালকিন বৃষ্টি মুখার্জি। তোকে তো চোখে 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 রাখতে হবে। হ্যাঁ, কারণ কে যে কখন কোন ফাঁকে তোর ক্ষতি করে দিতে পারে সেটা তো আমায় দেখতে হবে নাকি? তুমি কি আমার ক্ষতির কথা ভেবে এখানে এসেছো? তাই তো। তোর রক্ষক, তোর বডিগার্ড, বডিগার্ড। বাবা, রক্ষক যখন ভক্ষক হয় তখন কি করা উচিত? মানে? থাক, তোমাকে এর মানেটা বুঝতে হবে না। তুই যখন বলেছিস তখন তো এর মধ্যে নিশ্চয়ই কোনো মানে আছে। বাবা, আমি নিজের দেখভাল নিজেই করতে পারবো। বাবা, আমি নিজের দেখভাল নিজেই করতে পারবো। তুমি এখন এসো, আমাকে একবার থানায় যেতে হবে। তার মানে বয়ান তুমি পাল্টাবে না? না। কিসের বয়ান? এই যে বিকাশ, বোঝাও বোঝাও, তোমার মেয়েকে বোঝাও, তা না হলে কিন্তু। তা না হলে কিন্তু কি? বুঝোই তো। কাকামুনি, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তার থেকে বরং আমি যেটা বলছি আপনারা সেই মতন করুন, সেই মতন চলুন, তাতে দেখবেন ভালোই হবে। আর বাবা, তুমি এরকম হুটহাট করে না এই বাড়িতে চলে এসো না। আর যদি আসতেই হয় তাহলে নিজের সম্মানটা নিয়েই তবে আসবে। কেসটা তো জঙ্গিস হয়ে গেল। আমি তো ভাবলাম এখানে গিয়ে একটু গুটিয়ে ফুটিয়ে নেবো, সব কিছু একটু সুযোগ খুঁজে সদ্ব্যবহার করবো, কিন্তু ভাবলি কেসটা বন্ধ হয়ে গেল। কি বিড়বিড় করছো? কি বলছো? হ্যাঁ, না 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 না, কিছু না, কিছু না। সময়ের অপেক্ষা করতে হবে, শুধু সময়।
আচ্ছা অশোক বাবু, আসি, নমস্কার। এটা ছেঁচড়া লোক, এই লোকের যেরকম মেয়ে কি করে হয় ভগবানই জানে। তবে বৃষ্টি, বয়ান তোমায় কিন্তু পাল্টাতেই হবে, নইলে কিন্তু আমি মায়ের কাছে যাব, আমার মাকে এনে দাও। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মাম্মা মাম্মা আমার কথাটা একবার শোনো বাবা, তুমি তো ভালো মেয়ে, তুমি তো শোনো, আমি আমার কথাটা একটু শোনো। টাকা তুমি তো দুষ্টু আন্টি, তুমি আমার মাকে এনে দাও। মা, কাছে যাব। আচ্ছা কি করা যায় বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তিয়াস কি বললো না বললো, অমনি সই ব্যাগ গুছিয়ে চলে গেল। না রাহি, ওকে তো যেতে হতোই। আপনারা কেউ একবারও বাচ্চাটার কথা ভাবছেন না। খুশি, তুমি কেন এত কাঁদছো বলো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। চলো তো, তুমি আমার সঙ্গে যাবে, চল। আরে কি হলো, কি সই কি চলে গেছে? আসলে দাদু, আমি না সইকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু কোনো কথাই শুনলো না, ও চলে গেল। আমিও তো তোমাকে বারণ করেছিলাম, তুমিও তো আমার কথা শুনলে না। আমি তো এই ভয়ঙ্কর দিনটার জন্যেই ভয় পাচ্ছিলাম। ও, তার মানে এখন সব দোষ আমার? না, শেষ দোষটা করেছে মহুল। মহুল যে এতটা অবিবেচকের মতো কাজ করবে আমি ভাবতে পারিনি। তোমরা আমার মাকে এনে দাও। মামা, কাঁদে না শোনা। আরে এভাবে কাঁদতে থাকলে তো মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। সত্যি তো, এভাবে তো বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে। তুমিও কিছু কম দোষী নও। ওসব কথা থাক, ওসব কথা থাক। হ্যাঁ দিদিভাই, আমার একটা কথা শোনো। মামাম, এই মামাম, এই তাকাও তাকাও আমার দিকে তাকাও, দেখি 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 দেখি। আচ্ছা চলো, আমরা দুজনে আজকে আইসক্রিম পার্লারে যাবো। যত খুশি আইসক্রিম খাবো। হ্যাঁ ঠিক ঠিক তো, চলো চলো। আচ্ছা দাঁড়াও, তার আগে আরেকটা কাজ হবে বাবা, সেই গানটা হোক না, মমের গান। হয়ে যাক। হ্যাঁ সেই গানটা, হ্যাঁ দিদিভাই সেই গানটা, হ্যাঁ শুরু করি। আয় ছোট্ট সোনা তোকে গল্প বলি, আয় ছোট্ট সোনা তোকে গল্প বলি। গাক্কা সারি রিনি সানি ধানি পা, লা 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 লা, লা 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 লা। এক রাজকুমারী কোন অচিনপুরে, ব্যঙ্গমা ব্যঙ্গমি দীপান্তরে। এক রাজার কুমার আসে মেঘের কোলে, ভেসে পক্ষীরাজ ডানা মেলে। এক রাজার কুমার আসে মেঘের কোলে, ভেসে পক্ষীরাজ ডানা মেলে। গামা পা মা গামা গারি গারি নিসা, লা 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 লা। এক রাজকুমারী কোন অচিনপুরে, ব্যঙ্গমা ব্যঙ্গমি দীপান্তরে। আমি একটু আসছি। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি
কাছে যাব না, আমি শুধু আমার মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। তিয়াস, তিয়াস, কি হয়েছে? জিজ্ঞাসা করছো কি হয়েছে? হ্যাঁ জিজ্ঞেস করছি। তুমি শুনতে পাচ্ছ না মামামের কান্না? পাচ্ছি। কি করবো শুনে? তিয়াসও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। তিয়াস, তোমার কি হয়েছে তিয়াস? একটা একরত্তি মেয়ের উপরে তুমি কার রাগ ওঠাচ্ছ? তোমরা না সবাই মিলে আদর দিয়ে দিয়ে মেয়েটাকে একেবারে মাথায় তুলেছো। এখন এইসব কথা বলে কি লাভ? লাভ যখন নেই বলছো কেন? মেয়েটা কাঁদছে তো, কাঁদতে কাঁদতে নিজে থেকে একসময় চুপ করে যাবে। তোকে কোন অচেনা লাগছে আমার তিয়াস। আমি যে তিয়াসকে চিনি সে কি? হঠাৎ এই কথা বলছো? হ্যাঁ তিয়াস, খুব হার্টলেস মনে হচ্ছে তোমাকে। রাহি, তিয়াস, তুমি তো মামামের জন্য এত কিছু করেছো, আজ তাহলে হঠাৎ অন্য সুর কেন গাইছো? কি হয়েছে তিয়াস তোমার? কিচ্ছু না, কিচ্ছু হয়নি। আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা ছেড়ে দাও। কি ভালো লাগছে না? আমার এ বাড়িতে আসা নাকি সইয়ের চলে যাওয়া? উফ, স্টপ ইট। তিয়াস, আমার আশাতে তুমি খুশি না? এসব প্রশ্ন উঠছে কেন? কারণ আছে তিয়াস। কোনো কারণ নেই, কারণটা হচ্ছে সন্দেহ। সন্দেহ? হ্যাঁ সন্দেহ। লুক রাহি, তিয়াস চ্যাটার্জির স্ত্রী কিন্তু রাহি চ্যাটার্জি, এছাড়া আর কেউ নয়। আর মামামের মা? মামামের মা তুমি। তিয়াস, সেটা কখনো সম্ভব নয়। মামামের মা হিসাবে একজনই আসতে পারে, সেটা হলো সই। উফ, আবার সেই সই সই সই। আচ্ছা, বারবার এই নামটা তুমি কেন বলো আমার সামনে? কারণটা একটাই, কারণটা এই নামটা তোমার মেয়ের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মেয়েটা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। প্লিজ ডু সামথিং। কি করব, কি করব বলো, কি করতে পারি আমি? আমার একটা কথা রাখবে? একটা কথা প্লিজ, কিছু মনে যদি না করো তো। যদি মনে করার মতন হয় তাহলে নিশ্চয়ই মনে করব। তিয়াস, তিয়াস প্লিজ, আমাকে জাস্ট তুই একটু প্রতিজ্ঞা করে যে তুমি আমার একটা কথা রাখবে। কি হচ্ছে কি, যা বলার পরিষ্কার করে বলো না তুমি। তিয়াস, তুমি তুমি সইকে ফিরিয়ে নিয়ে এসো। ননসেন্স, আমি সইকে ফিরিয়ে আনবো কেন? কিসের জন্য ইম্পসিবল? আমি পারবো না। শোনো রাহি, শোনো, দেখো রাহি, আমি তোমার আর আমার মাঝখানে কোনো থার্ড পার্সনকে আনতে চাই না। রাহি, রাহি, তুমি কি চেয়েছিলে জীবনে? একটা সংসার চেয়েছিলে তো, আমাকে আর মামামকে নিয়ে পেয়েছো তো। তাহলে তুমি কেন বারবার সইকে ফিরিয়ে আনার কথা বলছো বলো? কারণ তিয়াস, আমাকে মামাম কোনোদিনও মা হিসেবে মেনে নেবে না। মানবে, মানবে, নিশ্চয়ই মেনে নেবে। তবে হ্যাঁ, একটু ধৈর্যের দরকার। তিয়াস, আমার শুধু একটা কথা তুমি রাখো, একটা রিকোয়েস্ট তোমার কাছে আমার। কি বলো? তুমি সইকে ফিরে নিস। আর ইউ ক্রেজি? যা ভাববে। তুমি কেন ছেলে মানুষই করছো রাহি? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? বুঝতে পারছো তুমি? আমি খাল কেটে কুমির নিয়ে আসবো আবার? তিয়াস, আমি তোমার আমার কথা ভাবছি না, আমি শুধু ভাবছি মামামের কথা। অ্যাটলিস্ট মামামের কথাটা ভেবে তুমি ওকে অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করেছিলাম এর আগে, আমি জানি, কিন্তু তখন আমি বাধ্য ছিলাম, আমার কাছে আর কোনো অপশন ছিল না। তাই তিয়াস, এখনো তোমার কাছে কোনো অপশন নেই। মামামের কথা ভেবেই তোমাকে সইকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি আমি ভেবেছিলাম যে আমি হয়তো ওর মা হয়ে উঠতে পারবো। ও তো মায়ের স্নেহ কখনো পায়নি ছোটবেলা থেকে। আমি ভেবেছিলাম যে সেই জায়গাটা হয়তো পূরণ করতে পারবো, কিন্তু না তিয়াস, নিজের স্বার্থের জন্য একটা বাচ্চাকে এভাবে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করতে পারবো না। আসলে কি জানো তো, আমি তো ছোটবেলা থেকে মাকে পাইনি। ছোটবেলা থেকে মা ছাড়া বড় হয়েছি, তাই আমি জানি মা না থাকলে কতটা কষ্ট হয়।
আর মামাম মামাম সইকে শুধুমাত্র জানে মা হিসেবে। ও আমাকে কোনোদিনই মেনে নেবে না, সেটা সম্ভবই না আমার পক্ষে সইয়ের জায়গাটা নেওয়া। আর তিয়াস মামাম যদি খারাপ থাকে, কষ্টে থাকে, তুমি পারবে ভালো থাকতে? এইসব কথা প্লিজ এখন ছাড়ো তিয়াস, প্লিজ। আমার একটা রিকোয়েস্ট, তুমি সইকে ফিরিয়ে আনো। সরি, তোমার পাগলামি আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আই এম সরি। তোমার এত জেদ,